বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, শ্রদ্ধেয় জনগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, আমার প্রিয় ছোট ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা দেখেছেন যে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, তার তীব্র নিন্দা আমরা জানাই এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা বলছি কঠোরভাবে তাদেরকে ধরে বিচার করুন, তাদের সুষ্ঠু তদন্ত করে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে হত্যাকাণ্ড হলো 2 দিন আগে, 2 দিন পর এটা হচ্ছে গিয়ে নিউজে আসলো। তারপর হত্যাকাণ্ডটা হওয়ার সময় একজন দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরা দিয়ে ভিডিও করলো। এটা কি পরিকল্পিত নাকি না? এগুলা করে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। এই যে এগুলা করছে, এই অপবাদ, তারপর হচ্ছে এই অবমাননাকর বক্তব্য, এগুলা করে কাদের লাভ হচ্ছে? এগুলা করে পতিত স্বৈর শাসকের লাভ হচ্ছে, তাই না ভাইরা? ভুলে গেলে চলবে না, আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র এবং একমাত্র ব্যক্তি যার জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় আছে। উনার নেতৃত্বে আপনারা আমরা দীর্ঘ 16টা বছর আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, ঠিক কিনা? আপনারা দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার মেধা, তার ধৈর্য, তার বক্তব্য, তার মতন অতুলনীয় কোনো মানুষ নাই বাংলাদেশে। তারেক রহমান এক পিস, তারেক রহমানের বিকল্প কেউ নাই। অতএব যারা এই ধরনের অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, যারা এই সব অপপ্রচার চালাচ্ছেন, আপনারা এসব থেকে বিরত থামেন। এগুলা থেমে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই যে বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল সময় এসেছে, 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন বুঝছে না কি করবে, তখন কোন পরিবার থেকে নেতৃত্ব এসেছিল? জিয়া পরিবার। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল না? স্বাধীনতা অর্জন করেছিলাম না? তারপর দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনার নেতৃত্বে স্বৈরশাসক এসবকে সরাই গণতন্ত্র 90-তে ফিরে এসেছিল না? তারপর 16টা বছর আমাদের নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আপনারা আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এই সব আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্র নেতা সুমন গুম হয়েছে। তো অতএব এইভাবে দেখেন আমাদের নেতা ওয়াসিম চট্টগ্রামের খুন হয়েছে। অতএব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায়োরিটি কি? বাংলাদেশ। আমাদের প্রায়োরিটি বাংলাদেশের নাগরিক, আমাদের প্রায়োরিটি বাংলাদেশের মানুষ। অতএব দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপপ্রচার কেউ চলাবেন না। আর ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান যে বলেছিল একটা কথা, দেশ যাবে কোন পথে? দেশ যাবে কোন পথে? এই কথার ভিত্তিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথার ভিত্তিতে স্বৈরশাসকদেরকে পালাইতে হয়েছে না? এখন ইনশাল্লাহ সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমান যেই ধরনের ছাড় দিয়েছে, এটা বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি কোনো সময় দিত না। এইভাবে আমরা ইনশাল্লাহ এই কেরানীগঞ্জ ঢাকা 2 আসনকে বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত, শিক্ষিত উন্নত এলাকা, মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ, 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 ঐক্যবদ্ধ। বাংলাদেশের প্রাণকে আমার সাথে সবাই একটা স্লোগান ধরবেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান।
সবার আগে সবার আগে সবার আগে সবার আগে আমাদের নেতা একটা কথা বলেছে, যাওয়ার আগে বলে যায়, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে দুই হাত তুলে সবাই পিছে সবার 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 আগে 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 বাংলাদেশের প্রাণ তারেক রহমান, জিয়ার সৈনিক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।